দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব রাজশাহীতে, সেখানে রয়েছে সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে বাজারের পরিস্থিতি কেমন একটু জানাবেন, আর নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য তদারকিতে বিশেষ কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা সেটিও একটু জানতে চাইছি। লাইবা, গত এক সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে সব ধরনের মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গরুর মাংসের দাম কিন্তু কেজিতে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন রাজশাহী সাহেব বাজার, মাস্টারপাড়া বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। এর পাশাপাশি ব্রয়লার সহ অন্যান্য সকল ধরনের মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এর পাশাপাশি আবার আমরা কিন্তু দেখছি যে রমজানকে কেন্দ্র করে কিন্তু গত 3 দিন থেকে খেজুরের দাম কেজিতে 200 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে সব ধরনের খেজুরের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা ক্রেতা যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা হয়তো আরও দাম বাড়তে পারেও কিন্তু বলে কিন্তু তারা জানাচ্ছেন। আর ভোক্তারা বলছেন যে প্রশাসনের নজরদারির অভাবে কিন্তু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বৃদ্ধি করছেন, ফলে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আর আমরা নিজেরাও দেখেছি গত এক মাসের বেশি সময় ধরে বাজারে কোনো প্রশাসনের নজরদারি নেই, কোনো ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে না, সে কারণে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। তবে রাজশাহীতে স্বস্তিতে রয়েছে সবজির বাজার, এখনো কম দামেই কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এখানে সবজির বাজার নিয়ে কিন্তু কোনো ধরনের আক্ষেপ নেই ক্রেতাদের। আর এর পাশাপাশি খেজুরের দাম বৃদ্ধি পায় কিন্তু দিশেহারা অবস্থায় পড়েছেন ভোক্তারা। তারা বলছেন যে যদি প্রশাসন ঠিক মতো নজরদারি চালায় তাহলে কিন্তু দাম কমবে বলে কিন্তু ক্রেতারা প্রত্যাশা করছেন। তাই তারা বলছেন যেন নিয়মিত প্রশাসনের নজরদারি চালানো হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। আর আমরা খেজুর ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে সরবরাহ কম থাকায় বাজারের দাম বৃদ্ধি পেয়েছে এবং এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই সাথে তারা যে চাহিদা মতো যে পণ্যের চাহিদা, সেই চাহিদা মতো পণ্যও কিন্তু ব্যবসায়ীরা পাচ্ছেন না বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে। মুর্তজা, রাজশাহীর মতো বগুড়াতেও একই অবস্থা, প্রশাসনের তদারকি নেই বললেই চলে। মাঝে মাঝে যদি ভোক্তারা অভিযোগ করে তখন হয়তো বা ভোক্তা অধিকার থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করানো হয়। বগুড়ার বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে যেহেতু রমজান মাসে বেগুনের চাহিদা বাড়ে, যার কারণে বেগুনের দাম কিছুটা বেড়েছে। এখন এই মুহূর্তে খুচরা বাজারে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন, পাইকারি বাজারে যেটা 30 টাকা। সোনালী জাতের মুরগির দাম, ব্রয়লার জাতের মুরগির দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও লেয়ার জাতের যে মুরগি সেইটার দাম 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস প্রতি কেজিতে 20 টাকা বেড়েছে গেল 2 সপ্তাহ ধরে, আমরা তা দেখেছি। অন্যান্য যে সবজি রয়েছে তার দাম স্বাভাবিক। সবজিতে স্বস্তি থাকলেও মাছ মাংসতে কিন্তু স্বস্তি নেই। বিশেষ করে মাছের দাম গেল কয়েক মাস ধরেই অনেক বেশিতে বিক্রি হচ্ছে। 200 টাকার নিচে কোনো মাছ পাওয়া যায় না। ছোট আকারের যে রুই কাতলা সেগুলোর দাম 300 350 টাকা কেজি। গরুর মাংস 720 টাকা কেজি, কোথাও 680 টাকা বা 700 টাকাও বিক্রি হয়। মুরগি রয়েছে সোনালী, ব্রয়লার সহ বিভিন্ন জাতের যে মুরগি, সেই মুরগিগুলোর দাম ওঠানামা করছে। ব্যবসায়ীরা বলছে যে এখানে সরবরাহ কম থাকার কারণেই তাদের দাম কমে আসছে, সরবরাহ বাড়লেই দাম বাড়বে। তবে রমজান মাস সমাগত, ক্রেতারা জানাচ্ছেন যে যেহেতু পবিত্র রমজান মাস মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তারা সবাই রোজা রাখে এবং এই মাসে সেহরি ইফতারিতে খাবারের চাহিদা বেড়ে যায়। সেই খাবারের দামগুলো যেন কম থাকে সেই বিষয়ে কিন্তু ক্রেতারা জানাচ্ছেন যে বাজার নিয়ন্ত্রণ করে এবং ব্যবসায়ীরা যাতে দাম কম রাখে, লাভ কম করে, সেবা করে, সেই আহ্বান জানাচ্ছেন সাধারণ ক্রেতারা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। লাইবা। বাবু, ধন্যবাদ আপনাকে।